আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কম্পিউটার শেখার প্রথম ধাপে উপনীত হয়েছি। আজকে আমরা ইনশাল্লাহ কম্পিউটারের একেবারেই প্রাথমিক ধারণা সম্পর্কে কিছু জানা শোনার চেষ্টা করব এবং কম্পিউটার সম্পর্কে বেসিক যেই বিষয়গুলো জানা একেবারেই প্রয়োজন সেইগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আসলে সংক্ষেপে বলে রাখি, একটা হলো কম্পিউটার আর একটা হলো ল্যাপটপ। তো স্বাভাবিকভাবেই পিসি যেটা অর্থাৎ পার্সোনাল কম্পিউটার বা ডেস্কটপ যেটা, সেটা তো সাধারণত মনিটর আলাদা থাকবে, তারপর পিসি আলাদা থাকবে, সাউন্ড বক্স আলাদা থাকবে, মাউস কিবোর্ড আলাদা থাকবে। আর যেটা ল্যাপটপ, সেটার মধ্যে মাউস কিবোর্ড এবং সাউন্ড বক্স সব কিছুই তার মধ্যে লাগানোই থাকে। আর ডেস্কটপ যেটা, সেটা সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, কিন্তু ল্যাপটপ সব জায়গায় বহন করা যায়। এক্ষেত্রে ল্যাপটপটা একটু বেশি সহজ এবং চালাতেও আরাম আছে এবং পাশাপাশি সফর করতে গেলেও অনেক সহজ। এই জন্য আমরা ল্যাপটপ ব্যবহারটাকেই অনেক গুরুত্ব দিয়ে থাকি। বাকি বেশি ভারী কাজ হলে পিসিতে করাটাই কাম্য। যদি গ্রাফিক্সের বড় বড় কাজ হয়, ডিজাইনারের বড় বড় কাজ হয়, তাহলে সেক্ষেত্রে পিসি ব্যবহার করাটাই সবচেয়ে বেশি ভালো। তবে ল্যাপটপের ক্ষেত্রেও এরকম ভারী ভারী কাজ করা যায়। যাই হোক, সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে ইনশাল্লাহ আমরা ল্যাপটপের একেবারে প্রাথমিক ধাপগুলো শিখি। তো এখানে আসলে যেই ফাংশনের যে বিষয়গুলো ল্যাপটপে এবং কম্পিউটারে একই, দুটোর মধ্যে একই বিষয়। এখানে যেই পৃষ্ঠাটা শো করছে বা সামনে যে চিত্রটা দেখা যাচ্ছে, এখানে যেটা শো করছে, কম্পিউটারের ক্ষেত্রেও একই বিষয় শো করবে। তো কম্পিউটার চালু করার সময় বা পিসি চালু করার সময় পিসিতে একটা সুইচ থাকবে, সেটাকে স্টার্ট করতে হয়। আর ল্যাপটপের মধ্যে চালু করার সময় ল্যাপটপের সামনে একটা সুইচ আছে, সেই সুইচটা চালু করলেই ল্যাপটপ চালু হয়ে যায়। এরপর স্বাভাবিকভাবে কম্পিউটার বা ল্যাপটপ চালু হওয়ার পরে আমরা রিফ্রেশ করব। কয়েকবার আমাদেরকে রিফ্রেশ করতে হয়, তাহলে এতে ল্যাপটপটা অনেক ইজি হয়ে যায়। এই যে আমরা এইভাবে ল্যাপটপটা রিফ্রেশ করব। যদি আমরা কেউ আলাদা কিবোর্ড মাউস ব্যবহার করতে চাই, অবশ্যই আলাদা কিবোর্ড মাউস ব্যবহার করব, এতে আরো বেশি ভালো। অন্যথায় ল্যাপটপের সাথে মাউস এবং কিবোর্ড যুক্ত করে দেওয়া হয়েছে, আমরা সেটা ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা কয়েকবার রিফ্রেশ করতে পারি। রিফ্রেশ করব, এরপর ল্যাপটপটা আমাদের ইজি হয়ে গেল। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমত আমরা আসি যে ল্যাপটপের বিভিন্ন সেটিংস নিয়ে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটু যদি আমরা ঘোরাই, তাহলে এখানে দেখা যাচ্ছে 12টা 3 বাজে এবং নিচে তারিখ সহ দেখা যাচ্ছে যে আজকে 27 তারিখ 2026 সাল, আবার সেদিকে 5 মাস, অর্থাৎ এখানে তারিখ এবং টাইম দুটাই শো করছে। এরপরে এখানে চার্জিং পয়েন্ট শো করছে, অর্থাৎ এখানে কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে সেটা এখানে শো করছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে ব্যাটারি 57% চার্জ রয়েছে। তারপর আমি যদি ল্যাপটপে আমি হটস্পট কানেক্ট করতে চাই মোবাইল থেকে, সেটাও এখানে সম্ভব। যেমন এখানে দেখা যাচ্ছে যে এখানে আমি চাইলেই আমি আমার ল্যাপটপে মোবাইল হটস্পট চালু করতে পারবো, এটাও এখানে শো করবে। ব্লুটুথ আছে, এয়ারপ্লেন মোড আছে, ব্যাটারি সাভার আছে, নাইট লাইট আছে। অর্থাৎ এক কথায় মোবাইলে যে ফাংশনগুলো রয়েছে এখানেও সেই একই ফাংশনগুলো শো করবে। এরপর এখানে ব্রাইটনেস আছে, অর্থাৎ আমরা আলো চাইলে কমাতেও পারি, আবার আলো চাইলে বাড়াতেও পারি, বা যতটুকু আমরা রাখতে চাই ততটুকু আমরা রাখতে পারি, কোনো সমস্যা নেই। তা আমি এখন যেহেতু কাজ করছি, এই জন্য আমরা অবশ্যই আলো পুরোটা বাড়িয়ে দিচ্ছি। এরপর নিচে আছে সাউন্ড, অর্থাৎ আমরা যদি সাউন্ড একটু কমাই দিতে চাই তাও সমস্যা নেই, আমরা যদি পুরা সাউন্ড কমাতে চাই তাও সমস্যা নেই, আমরা যদি একেবারে বাড়িয়েও দিতে চাই তাও সমস্যা নেই। এখানে এসে সাউন্ড কমানো এবং বাড়ানো উভয়টাই করা যায়। তো এই হলো এখানকার বিষয়। আর এটা হলো নেটের বিষয়, অর্থাৎ আমরা যদি ওয়াইফাই কানেক্ট করি তাহলে এখানে শো করবে, এবং যদি মোবাইলে হটস্পট কানেক্ট করি তাহলেও এখানে শো করবে। এরপরে এখানে হলো ভাষা, অর্থাৎ আমার এখানে আরবি ভাষাও আছে, ইংরেজি ভাষাও আছে। তো আমরা যখন লেখার বিষয়ে আসব তখন আমরা ইনশাল্লাহ এই সেটিংসটা জেনে নিব যে কিভাবে ভাষাটা এখানে কানেক্ট করতে হয়, সেটা ইনশাল্লাহ তখন আমরা জেনে নিব।
এভাবে হলো আমাদের নিচের বিষয়গুলো। তো এখানে যে টেক্সট বার অর্থাৎ নিচে যে অপশনগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা চাইলে আনতেও পারি নাও আনতে পারি, তবে সহজার্থে আমি এখানে এনে রেখেছি। যেমন মাইক্রোসফট ওয়ার্ড আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, এক্সেল আছে, গুগল ক্রোম আছে, ফায়ারফক্স আছে, বিভিন্ন সফটওয়্যার এখানে দেখা যাচ্ছে। তো এইগুলো আমরা সহজে বা এই নিচে রেখে দিতে পারি, তাহলে আমাদের বিভিন্ন জায়গায় খুঁজে আর বের করতে হবে না, এখান থেকে ব্যবহার করা যাবে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের এখানেও এগুলো আমরা রেখে দিয়েছি, অর্থাৎ এখান থেকে আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তো এরপরে উপরে দেখা যাচ্ছে বিজয় 52। তো আমার এই ল্যাপটপটা যেহেতু এখানে উইন্ডোজ 11 সেট আপ দেওয়া রয়েছে, আর আমি বিজয় 52 এই কিবোর্ডটা ইউজ করি। অভ্র কিবোর্ড রয়েছে, বিজয় 52 রয়েছে। তবে বিজয় 52টা আমার কাছে তুলনামূলক সহজ লাগে, আবার অনেকের কাছে অভ্র সহজ হয়। তো যার কাছে যেটা সহজ সে সেটা ব্যবহার করবে, সমস্যা নেই। আমার কাছে সহজ যেহেতু বিজয় 52, এই জন্য আমি বিজয় 52 ব্যবহার করছি। আর এখানে দেখতে গেলে দেখা যাচ্ছে ইংরেজি বিজয় ক্লাসিক, বিজয় ইউনিকোড, ইউনিকোড। তো ইংরেজি যখন আমরা লিখবো তখন তো ইংরেজি থাকবে, আর যখন আমরা বাংলা ব্যবহার করব তখন আমাদের ইউনিকোড এটা চালু করে ফেললে তখন আমাদের লেখার মধ্যে বাংলা আসবে। ইনশাআল্লাহ লেখার সেটিংসে গেলে আমরা সেটা অবশ্যই জানার চেষ্টা করব। আর এখানে আরেকটা ইন্টারফেস শো করছে যে এই যে এটা শো করছে। তো এখানে হলো যে আমাদের এই ল্যাপটপের মধ্যে কতগুলো অ্যাপস রয়েছে, এই সবগুলো অ্যাপস আমাদের এখানে শো করবে। এই যে এতে কতগুলো সফটওয়্যার রয়েছে, বিতে কতগুলো সফটওয়্যার রয়েছে, সিতে কতগুলো সফটওয়্যার রয়েছে, যেমন এই যে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, ক্রোম অ্যাপস, এগুলো সব এখানে রয়েছে। তো এখানে আমরা সেটা দেখে নিতে পারি। আবার আমরা যদি ব্যাক যাই, ব্যাক যাওয়ার পরে এখানে আমাদের কিছু নিচে দেখা যাচ্ছে যে একটু আগে আমি কি কি সফটওয়্যার ব্যবহার করেছি। তো এখানে ইংলিশ লার্নিং একটা বই রয়েছে, সেটা ব্যবহার করেছি। তারপরে প্রকৃত তালেব ইলমের পথ চলা একটা বই রয়েছে, সেটা আমরা একটু আগে ব্যবহার করেছি, এই জন্য সেটা এখানে উঠে আছে। তো ল্যাপটপ যখন আমরা বন্ধ করতে যাব তখন আমরা কোথায় যাব? এই যে একটা সফটওয়্যার দেখা যাচ্ছে, এটাতে আমরা ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে স্লিপ আছে, শাটডাউন আছে, রিস্টার্ট আছে। স্লিপ মানে হলো যদি এরকমটা চাই আমরা যে ল্যাপটপ পুরোপুরি বন্ধ হবে না, তবে কাজগুলো স্থগিত থাকবে, লাইট বন্ধ হবে, কিন্তু ল্যাপটপ চলমান থাকবে, তাহলে স্লিপ দিলে সেটা হবে। আর শাটডাউন মানে হচ্ছে একেবারে ল্যাপটপ বন্ধ করে দেওয়া, কাজও বন্ধ হয়ে যাবে, ল্যাপটপ সহ সব বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে শাটডাউন। আর রিস্টার্ট মানে ল্যাপটপটা কাজ করছে না বা হ্যাক করছে অথবা হ্যাং হয়ে গিয়েছে, তো এই সময় রিস্টার্ট দিলে মোবাইলের মতোই ল্যাপটপটা আরো ইজি হয়ে যায়। তো এখানে এটা টিপ দিলে হয়ে যাবে। তো আমরা লম্বা সময় যখন কাজ করব, তো কাজ করার পরে আমরা অবশ্যই রিফ্রেশ দেওয়ার চেষ্টা করব কয়েকবার, যে রিফ্রেশ দিলে ল্যাপটপটা আরো ইজি হয়ে যাবে। এখানে রিফ্রেশ দিয়ে দিব আমরা, রিফ্রেশ। এখানে আরো কিছু সফটওয়্যার দেখা যাচ্ছে, যেমন নিউ। নিউ বললে আমরা যদি এখানে নিউ কোনো ফোল্ডার বানাতে চাই, তাহলে যে এখানে নিউ ফোল্ডার উঠে গিয়েছে। তা আমরা যদি এই ফোল্ডারে এখানে কোনো নাম দিতে চাই আমাদের, যেমন এই ফোল্ডারে আমি কোনো নাম দিব, সেটাও এখানে দেওয়া যাবে। আবার পাশাপাশি আমি যদি কোনো আমার সফটওয়্যার কপি করে এখানে আমার এই ফোল্ডারে রাখতে চাই, সেটাও এখানে আমরা কপি করে পাস্ট করলে এখানে চলে আসবে ইনশাল্লাহ। আবার যদি এটা আমরা না রাখতে চাই তাহলে এটা ডিলিট করে দিতে পারি আমরা, এখানে গিয়ে ডিলিট অপশন, এই যে ডিলিট হয়ে যাবে ইনশাল্লাহ, ডিলিট। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন বিষয় নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।